আসসালামু আলাইকুম। সকাল রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হলো সুজির মিষ্টি। খুবই কম সময়ে কম উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া যায়, খেতে অসম্ভব মজার হয়। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই। সুজির মিষ্টি বানাবো, এজন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা দিবেন। বলকুটে আসছে, এখন দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও 1 চামচ দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কাঁচা সুজি হাফ কাপ। সুজির পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও এই মিষ্টি বানাতে পারেন। এখন নেড়ে চেড়ে নিব আর দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ। চুলার আঁচ একদম লো আঁচে করে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। যখন দেখবেন এইরকম শক্ত টাইট ডো হয়ে আসছে, তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি, ঠান্ডা হতে থাকুক। এদিকে চিনির শিরা তৈরি করার জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি লাল চিনি নিয়েছি আর 3টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। 2টা দারচিনির টুকরা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন চিনি গলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে যখন বলক উঠে আসবে তখনই নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এক সাইডে ঢেকে রেখে দিচ্ছি। এদিকে ডো ঠান্ডা হয়ে গেছে, এখন ভালো করে মথে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ, আরও টেস্ট হবে এর জন্য। এখন ভালো করে একদম স্মুথ করে মথে নিব। ঘি অথবা তেল লাগিয়ে ভালো করে মথে নেবেন, তাহলে হাতে লেগে আসবে না। এখন ফ্রিতে তেল লাগিয়ে নিয়েছি, রুটির মতো বেলে নেব। মোটা করে বেলে নিতে হবে আর সাইড দিয়ে অসমান অংশগুলো একটা নাইফ দিয়ে কেটে নিব। নাইফের গায়ে তেল লাগিয়ে নেবেন, তাহলে আর নাইফের গায়ে লেগে যাবে না। এখন এরকম করে মাঝখান দিয়ে আমি 3 পিস করে কেটে নিলাম। তারপরে 4 কোনা করে কেটে নিচ্ছি, এরকম ছোট ছোট করে। সবগুলো আমি এরকম করে কেটে নিব, এরকম পুরুত্ব হবে। সবগুলো কেটে নিয়েছি, এখন তেলে ভেজে নিব। এজন্য চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর তেল গরম হয়ে গেছে। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি লো আঁচে ভাজলে এই সুজির মিষ্টিগুলো গলে যাবে। অনবরত উল্টে পাল্টে দিতে হবে, তাহলে চারি সাইড দিয়ে সমানভাবে কালার আসবে। দেখুন অনেক সুন্দরভাবে ফুলছে। লাল লাল করে ভেজে তুলে নেব। যখন এরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে। সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সাথে সাথে হালকা কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো সব শিরা টেনে নিয়েছে আর কতটা মজার হয়েছে, মুখে দিলে মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয় এই সুজির মিষ্টিগুলো। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। খুব কম সময়ে কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। একটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। অসম্ভব মজার হয় এই মিষ্টিগুলো খেতে। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন
আর এইরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।